আপনার পরিচয় দেন ভাই, আপনি কে বলছেন? দেখেন, এই নাম্বারটা ইন্ডিয়ার। মাত্র ১৩ বছরের কিশোরী আশামণিকে ধর্ষণ করেছে হিন্দু যুবক জয়কুমার দাস। মোদি বা অমিত শাহ বা ওই অজিত দোভাল পর্যন্ত টেনে নিয়ে আসছে যে আমেরিকার সিআইএ ঢাকাতে কি করবে, মানে আমেরিকার সিআইএর কি ভারতের মানে লোকজন কম আছে? 50% বলেছেন যে উনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার, তো এই ঘরের মধ্যে থেকে উনি বেরোচ্ছেন। দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের প্রচণ্ড সজাগ থাকতে হবে। গোয়েন্দা বাহিনী আপনারা প্রচণ্ড কাজ করেন। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলোর মধ্যে আপনারা গোয়েন্দার মানে শাখা তৈরি করেন। দেখেন, ওই যে যাচ্ছেন, ওই যে বললাম না যে পেট্রোল পাম্পের সামনে উনি বলতেছিলেন যে তাকে উঠে নিয়ে গেছে, এই যে হেঁটে যায়। ছাত্র নামধারী মানে গভীর রাতে বা মাঝরাতে বা সন্ধ্যায়, ভোর রাতে কখনোই রাস্তায় যেন নামতে না পারে। মানে সেই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসার মানে যেই ছাত্র যদি আপনারা পান, একদম ডাইরেক্ট স্টুডেন্টশিপ বাতিল করে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এখানে মুফতি মুহিবুল্লাহ সাহেব মানে উনি মিথ্যা বলছেন, মানে ষড়যন্ত্রের শিকার হয়েছেন নাকি রয়ের এজেন্ট, এগুলি মানে অনেকে নানা ধরনের নানা কথাবার্তা চলতেছে আর কি। বাংলাদেশের মানুষ আসলে কাকে বিশ্বাস করবে? মানে এই মুফতি, ইমাম সাহেব, মজিন সাহেব বা যারা ইসলামের দাওয়াত দেন আর কি, তো তাদের প্রতি তো আসলে রাজনৈতিক দলের নেতাকর্মী বলতেছি না, এখানে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বা খেলাফত আন্দোলনের অনেক ভক্ত মানে সমর্থক আছেন, তাদেরকে আমি হার্ট করব না। এমনি মানে আমাদের আসলে ইসলামের দাওয়াত দেওয়ার মানে ইসলামকে ভালোবাসা বা ধারণ করার যারা মানে কাজে জড়িত আছেন, মসজিদ বা মাদ্রাসা বা এখানে কী বলে যারা দাওয়াতের কাজ করেন আর কি, তো তাদের প্রতি মানুষের একটা অন্ধ ভালোবাসা, চোখ বন্ধ করে ট্রাস্ট করে। তো এরা যদি আবার ওই ভারতের রয়্যাল এজেন্টের মতো কাজ করে বা তাদের ভিতরে ঢুকে যায় আর কি, তো আসলে বাংলাদেশের মানুষ কই যাবে? মানে আমি একটা পোস্ট দিয়েছি, বাট সোশ্যাল মিডিয়ার যে একটা ইমোশন, মানে মানুষ আসলে ভেঙে পড়ছে আর কি। তো এইটা নিয়ে আসলে ভিডিওটা, এবং আমি কিছু সূত্র মানে বের করতে চাই যে এখানে শুধু কি মুফতি মুহিবুল্লাহ মানে সাহেব উনি একা, নাকি আরও কিছু মানুষ জড়িত আছেন? তো দেখেন, এখানে আসলে মানে যারা মানে তাকে উদ্ধার করে নিয়ে আসছেন এবং নিজেদের হেফাজতে রাখার চেষ্টা করেছেন, ওনারা হয়তো সবাই ভালো মানুষ, সৎ মানুষ, বাট তাদের বিষয় কিন্তু একটা তদন্ত জরুরি। কারণ মানে 2-3টা খুব ইমোশনের উপরে আঘাত করা হয়েছে আর কি। মানে এক হচ্ছে যে ইসকন, তো ইসকন নিষিদ্ধের দাবি করা হচ্ছিল গত 5 দিন, মানে 7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে, এবং কাকতলীয়ভাবে মানে এই মুফতি সাহেবের যেই আচরণটা, সেটাও কিন্তু এই ইসকন রিলেটেড। মানে উনি নিজ মুখে বলেছেন যে ওনাকে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে এবং কি বলে শিখিয়ে দেওয়া হচ্ছে, এবং উনি আকার ইঙ্গিতে এগুলা ইসকনের মানে দিকে বলেছেন এবং প্রকাশ্যে বলেছেন আর কি। মানে তারপর একদম একটা রব উঠে গেল যে ভাই ইসকন নিষিদ্ধ করা। তো তাইলে কি হচ্ছে যে একটা প্ল্যান ওয়াইজ এটা কাজ করা হয়, এবং ইসকনটাকে আনা হয়েছে কারণ হচ্ছে যে ইসকনের রুটটা আবার আমেরিকা। মানে ওই তুলসী গ্যাবার্ড বা ওনাদের যারা এখনও আছেন, মানে ওনারা ওই দিওয়ালিতেও মানে শুভেচ্ছা সনাতন ধর্মের যারা আছেন তারা পোস্ট উনি তুলসী গ্যাবার্ড বা হিন্দু সনাতন ধর্মের যারা আছেন, মানে বেশ কিছু বড় মানে আমেরিকার প্রশাসনের মধ্যে বড় কর্মকর্তাদের আমরা নামটাম জানি আর কি, যারা দিওয়ালির মধ্যে উইশ করেছিলেন। তো এখন ওই ইসকনকে টেনে নিয়ে আসা হচ্ছে যে বাংলাদেশ আমেরিকার মধ্যে একটা ভালো সম্পর্ক, এটা নষ্ট করা আর কি। মানে ওই যে কয়েকদিন আগে আমি মানে গতকালকে বা তার আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমেরিকার একটা ছক, মানে মোদি বা অমিত শাহ বা ওই অজিত দোভাল পর্যন্ত টেনে নিয়ে আসছে যে আমেরিকার সিআইএ ঢাকাতে কি করবে, মানে আমেরিকার সিআইএর কি ভারতের মানে লোকজন কম আছে? মানে বাংলাদেশে বসে তারা প্লট করবে মোদিকে মারার, এইগুলি মানে ভিডিও ছড়াইছে, আমিও ভিডিও বানাইছি। তাদের এইসব মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে প্রোপাগান্ডা মেশিন আর কি, মানে তারা একই ন্যারেশন, একই ন্যারেটিভ, মিথ্যা কথা এগুলি ছড়িয়েছে। এবং তাদের কথা হলো যে বাংলাদেশের সিআইএকে মারা হয়েছে, এখানে ওয়েস্ট এন্ড হোটেলের মধ্যে বিষ প্রয়োগে মারা হয়েছে, এবং রাশিয়া তারা মিলে এই কাজটা করছে এবং এরা খুব সাকসেসফুল। মানে মোদি একেবারে খুব সেফ আছে, উনি আসিয়ানে যান নাই, মানে ট্রাম্পকেও উনি একদম কেয়ার করেন না। ভাই, বাংলাদেশে সিআইএ থাকলে তো তোমাদের টার্গেট হওয়া উচিত আমেরিকা। ট্রাম্পকে মারো, ট্রাম্পকে বলো যে হ্যাঁ আমরা তাহলে তোমাদের সাথে যুদ্ধ করবো, বলো না কেন? ঘুরে ফিরে বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে টানাটানি করস কেন তোরা?
তো ইসকনকে আসলে মানে এই কারণেই তারা নিয়ে আসতেছে যে ওই চিন্ময় যারা ছিল, চিন্ময়ের নাম ভুলে গেছে আর কি, এই লোকের মাধ্যমে আবার চিন্ময়ের কথা মনে পড়ছে আর কি। তো যাই হোক, এখন মানে খুব কেয়ারফুল। আমার মনে হয় যে ইসকনের নিষিদ্ধ আমরা চাবো কি চাবো না এটা প্রশাসন নির্ধারণ করবে। বাট ওই চিন্ময় যেভাবে খুল্লা ডাক দিয়েছিল যে গাজা হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে, তারপরে মানে লক্ষ লক্ষ একটা জমায়েতের একটা মানে কোনো কারণ ছাড়া আর কি, তো ওগুলি তো আমরা থামাইতে পারছি। ওরকম তারা যদি সনাতন ধর্মে এখানে মসজিদ যেভাবে আছে, গির্জা আছে, তারপরে বৌদ্ধদের মানে উপাসনালয় আছে, তো এখানে হিন্দুদের মন্দিরও আছে, তাহলে এখানে ইসকনের ওরা যদি গান বাজনা করে মানে নিরিবিলি থাকলে তো সমস্যার কোনো কারণ দেখি না। বাট কথা হচ্ছে যে এদেরকে নিয়ে আবার ভারতের ওই রয়ের এরা ইসকনের মধ্যে ঢুকে তারা আবার শয়তানি করার একটা প্ল্যান আছে। এটা আমরা যেন খুব কেয়ারফুল থাকি। এই ভিডিওটা মানে শুরুর আগে এটা আমি বলে নিলাম আর কি। তো দেখেন এখানে পঞ্চগড় থেকে যারা তাকে হাসপাতালে নিয়ে আসছে, আমি পোস্টটা একটু আবারও বলি যে কে কে মনে করেন গাজীপুরের মুফতি মুহিবুল্লাহ ও তার সফরসঙ্গীরা যারা দাড়ি টুপি পরা তাকে পঞ্চগড়ে হাসপাতালে ও ঢাকায় নেওয়া পর্যন্ত সাথে ছিল, এবং যারা ইসকন নিষিদ্ধ চাইলো, হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগাতে চাইলো, তারা কি সবাই ভারতের রয়ের এজেন্ট? মানে এটা আমি একটা পোস্ট দিয়েছিলাম। 25% বলছেন যে মুফতি মুহিবুল্লাহ সহ সবাই রয়ের এজেন্ট। তারপরে বলেছেন 0% বলেছেন যে না, উনি জাতির সাথে মজা নিলেন। 50% বলেছেন যে উনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। কেন ষড়যন্ত্রের শিকার না আমি আসতেছি আর কি। 25% বলতেছেন যে উনি বিশেষ ইউটিউবারদের কথায় করেছেন। মানে হইতে পারে, মানে ভালোবাসার লোকজন আছে না, ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে, তো তারা তাদের ওই কথায় কথায় মাদ্রাসার লোকজনকে নিয়ে টানাটানি করে, এবং সহজ সরল আমাদের মাদ্রাসার মসজিদের মানে মুরব্বীরা ভাইরা, তো তারা বিপদে পড়ার সম্ভাবনা আছে আর কি। তো দেখেন এখানে 2-3টা আপনাদেরকে ক্লিপ দেখাবো। আমার মনে হয় যে ভিডিওটা আমি শ্যুট করতে চাইছিলাম কিছুক্ষণ আগে, বাট ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি শ্যুট করতে পারিনি। তো কালের কণ্ঠ এরকম একটা নিউজ করছে যে টঙ্গীর মুফতি মুহিবুল্লাহ একা একা পঞ্চগড় যান, নিজেই পায়ে শেকল দেন। মানে আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে জুলকারনাইন স্যার মানে একদম সিসিটিভি এটা ওইটা দিয়ে উনি দেখাচ্ছেন আর কি, যে স্বেচ্ছায় কীভাবে উনি বলতেছিলেন যে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গেছে, মানে ওই কী বলে একটা আপনার ফুয়েল পাম্প বা গ্যাস পাম্প বা পেট্রোল পাম্পের ওখান থেকে। তো ওগুলো আমরা দেখবো। দেখেন এখানে ভিডিওর মধ্যে যেটা আছে সেটা একটু দেখি। ওই যে মুফতি যায়, দেখেন এখানে উনি এভাবে হেঁটে গেল, আর বাংলা ভার্সন দেখাচ্ছে যে উনি মানে ভিতর থেকে, গেটের ভিতর থেকে কীভাবে মানে খুব কেয়ারফুলি উনি বেরোলো। তো এইটা দেখলে আসলে কেউ বলবে যে ওনাকে কি বন্দুক ধরা হয়েছে বা ওনাকে কিডন্যাপ করে নিয়ে বাধ্য করা হয়েছে? উনি বলতেছেন যে কানের মধ্যে মনে হচ্ছে যে কেউ কিছু বলে দিচ্ছে আর কি। তো এই ঘরের মধ্যে থেকে উনি বেরোচ্ছেন, দেখেন দেখেন ওই যে মসজিদের সামনে দিয়ে উনি হেঁটে যাচ্ছে আর কি। তো দেখেন এখানে আমরা এই ক্লিপটা একটু দেখলে বুঝবো কালের কণ্ঠ থেকে। ওই যে হেঁটে যায়, দেখেন ওই যে যাচ্ছে, ওই যে বললাম না যে পেট্রোল পাম্পের সামনে উনি বলতেছিলেন যে তাকে উঠে নিয়ে গেছে, এই যে হেঁটে যায়। এই যে এই যে এই যে দেখেন এই জায়গাটাতে উনি হেঁটে হেঁটে যায়। তো দেখেন আমরা একসময় আসলে শুনছিলাম যে পাকিস্তানে এগুলি হয়, মানে এমনও শুনছি যে গুগলেও সার্চ করলে হয়তো পাইতে পারেন যে 20 বছর মসজিদের ইমামি করতেছে মানে ভারতের রয়ের এজেন্ট, এবং ওই এলাকার মধ্যে দাঙ্গা ফাসাদ, মানে দুই গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি সারাক্ষণ। তো ওই পাকিস্তানি প্রশাসন তারা ধরতে পারে না, এবং রুট কজ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ইমাম সাহেবের মধ্যে হলো এই জিনিস। তো এই লোককে কোনোভাবেই কিন্তু মানে সন্দেহের বাইরে রাখা উচিত না। এবং আমরা দেখছি যে বাংলা ভাই কি করছে, এবং এগুলোর পিছনে ভারতের কানেকশন, এবং মানে হলি আর্টিজানের মধ্যে কি হয়েছিল, এবং অনেকে আমরা বলতে শুনছি যে হলি আর্টিজানে যারা ছিলেন এই ছেলেদেরকে ভারতে গিয়ে নাকি ট্রেনিং দেওয়া হয়। এবং আমাদের ইউপিডিএফ কি করতেছে মানে পার্বত্য চট্টগ্রামে,
মানে খাস জমি দিচ্ছে না সেনাবাহিনীকে, এটা নিয়ে নিউজ আসছে আজকে যে মানে তাদের কথা হলো যে খাস জমি তারা দিবে না, তারা ওই ক্যাম্প করবে সেনাবাহিনী। এবং এই ইউপিডিএফ এর নেতারা সব ভারতে, মানে বড় বড় নেতারা সব ভারতে থাকে, ত্রিপুরা, তারপরে আসাম, তারপরে এদিকে পশ্চিমবঙ্গে, এগুলো জুলকারনাইন স্যার বহুবার দেখাইছে আর কি, আমিও ভিডিও বানাইছি। এবং ওই তাদের ট্রেনিং, গোলা বারুদ এগুলি সব এখানে আসে। এবং ওই মানে মিথ্যা একটা ধর্ষণের একটা মানে কিশোরীকে মানে মিথ্যা একটা ধর্ষণের নাটক সাজিয়েও তারা ওই 3 পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ওসি, তারপরে হচ্ছে যে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা আক্রান্ত হয়েছিল। তো এইগুলি ভারত এগুলি করবে। এবং দেখেন এখানে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকেও আমি এটা উদ্দেশ্য করে বলবো যে মানে বেশ কিছুদিন আগে উনি একটা কথা বলেছিলেন, কাকে নিয়ে, ওই আমাদের মানে বাবর সাহেব আর কি, মানে প্রতিমন্ত্রী, বিএনপির প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছেন যে 10 ট্রাকের সেই মানে ঘটনা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে মানে ম্যানেজ করতে পারেন না, তাহলে আনেন কেন। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই ভারতের মানে স্বীকারই করে নিল আর কি, যে ভারতের এই জিনিসগুলি মানে আনছে, বিএনপি আনছে, বা ওই যে আপনার বাবর আনছে, তো মানে ম্যানেজ করতে পারেন না, তাহলে আনেন কেন। তা আমি তাকে বলবো যে এই যে এয়ারপোর্টে মানে প্রচুর, মানে একটা প্রচুর মানে কি একেবারে ওই 10 ট্রাকের মতো না, বাট মানে ওই বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা এইসব অস্ত্র নিয়ে আসছে। এবং এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন, সেখানে মানে বনলতা একটা ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে, ঘেরাও করে প্রচুর সৈন্য, এবং তাদেরকে আমরা স্যালুট জানাই। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে যারা নাটক করেন বা বুলি করেন, সেনাপ্রধানকে নিয়ে যারা মানে উল্টাপাল্টা কথা বলেন, মানে বি কেয়ারফুল ভাই। মানে তারা মানে ভুল করতেছেন না, আবার এদের রয়্যাল এজেন্টের মানে পক্ষ নিচ্ছেন, গড নোজ। বাট বাংলাদেশের সেনাপ্রধান, সেনাবাহিনী, এরা বাংলাদেশের ইনস্টিটিউট, বাংলাদেশের অ্যাসেট। তো তারা এরকম একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো যে এখানে যদি ভারতের কেউ বলতো যে এই অস্ত্র মানে বাংলাদেশের ভিতরে মানে ডক্টর ইউনূসের সরকার নিয়ে আসছে, এবং এগুলি ত্রিপুরা যাচ্ছিল বা আসামে যাচ্ছিল, এবং এটা অশান্তি সৃষ্টি করার জন্য, বা এর চাইতে যদি আরও একটা বড় পরিমাণে কিছু মানে বিস্ফোরক বা অস্ত্র এখানে ধরা পড়ে, নাসিরউদ্দিন পাটোয়ারি কি তাহলে বলবে যে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই? বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবে, ওই জাহাঙ্গীর সাহেবকে বলবে যে ম্যানেজ করতে পারেন না, তো তাহলে আনেন কেন? মানে ভারতের আপনারা কথা শুনছেন, তাহলে আপনারা বাংলাদেশের কেউ না ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ মানে তোমরা ভাই বয়সে ছোট, মানে দুনিয়া দেখো নাই, এখনও নিজেদের গলাবাজি করে বলতে চাও যে পৃথিবীর সব কিছু জানো, ঠিক না। তার মানে যে কনস্পিরেসি চলতেছে, এগুলি একটু আমরা সাবধানে থাকি। এবং ওয়াকি টকি, বড় রেঞ্জের 200-300 কিলোমিটারের ওয়াকি টকি, এগুলি মানে আমরা দেখলাম যে গতকালকেই বিজিবি মানে প্যাকেটের মধ্যে, মোবাইলের মতো প্যাকেটের মধ্যে এগুলো উদ্ধার করতেছে, এবং এগুলো তারা ঢুকাচ্ছে। মানে তাদের মধ্যে মানে একটা চেষ্টা যে বাংলাদেশকে অস্থিতিশীল করা, এবং মুফতি সাহেব পর্যন্ত বাদ যায় নাই। এখন এখানে আপনাদের জন্য আমি আরও একটা খবর দেখাই, সেটা হচ্ছে যে ফেস দ্য পিপল এরকম কয়েকদিন আগে এরকম একটা খবর দিয়েছে, একদিন আগেই। তো গাজীপুরে 13 বছরের মুসলিম কিশোরী ধর্ষিত, হিন্দু যুবককে বাঁচানোর চেষ্টা পুলিশের। তো আমি একটা সার্চ করলাম যে গাজীপুরে মুসলিম কিশোরী ধর্ষণ হিন্দু, এটা দিয়ে সার্চ করার সাথে সাথে প্রথমে ওনারটা আসছে। এবং শেখ আহমদুল্লাহ, উনিও 10 দিন আগে এরকম বলতেছেন যে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় আহমদুল্লাহ হুঁশিয়ারি। তো দেখেন এই মুফতি সাহেব কিন্তু বলছেন যে ওই যে তার মুখ দিয়ে বের করা, যে তাকে বলা হয়েছে মানে মার্সেটার্সে ওখানে টর্চার করে বের করে দিছে, এবং বলা হয়েছে যে মানে অখণ্ড ভারতের পক্ষে বলতে, তারপরে হচ্ছে যে ইসকনের মানে পক্ষে বলতে, বিএনপি এনসিপির বিপক্ষে বলতে রাজনৈতিক দলগুলার, এবং এই মানে হিন্দুরা যে মুসলমানদেরকে যে ধর্ষণ করবে, এটা মানে এটা যে সফটলি বলে যেন, মানে এটা খুব একটা অপরাধ না, এরকম ব্যাপার স্যাপার। তো এইগুলি তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এবং দেখলাম যে এই গত 5 দিন 7 দিন 10 দিনের মধ্যে এরকম ঘটনা ঘটলো আর কি। মানে ওই জাহাঙ্গীর একজন ছিল না এখানে ফ্যাসিস্টের মানে গাজীপুরের মেয়র, মানে মেয়র কি সেকেন্ড মেয়র না ফার্স্ট মেয়র, আই ডোন্ট নো, বাট মানে এগুলো নিয়ে আসলে খবর খুঁজতেও ইচ্ছা করে না। বাংলাদেশের মানুষ তোরা, এবং বাংলাদেশকে মানে ঘুমাইতে দিবি না, মানে সে বলেছিল, তার উক্তিটা এরকম যে আমরা যেহেতু শান্তিতে নাই, তোমরা রাতে কিভাবে ঘুমাও আমরা দেখে নেব। মানে জাহাঙ্গীর ওই মেয়র, গাজীপুরের মেয়রের এই কথাটা আপনারা যারা জানেন না, দয়া করে গুগল বা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তো এই একই জিনিস তারা এই মুফতিকে দিয়েও ঘটাইলো, এবং
প্রমাণ করে দিল যে হিন্দু একটা মানে এই ঘটনাটা একটু দেখবো ফেস দ্য পিপলের, যদি কপিরাইট না হয় আর কি। তো হিন্দু এবং সাগর সাহেব তারা ওই ফেস দ্য পিপল উনিও কিন্তু এই জব্বা জাব্বা এগুলো নিয়ে বসেন আর কি, এবং এইগুলোর মধ্যে কে রয়ের এজেন্ট কে, এবং দেখেন এখানে মানে বিশৃঙ্খল একটা অবস্থা। তো আমরা যদি নিজেরা একটু কেয়ারফুল না হই তাহলে কিন্তু বিপদ। এই সার্চ করতে গিয়ে দেখেন এই শায়েখ আবদুল্লাহ উনিও বাড়ায় আসছেন, মানে উনি তো জামাতের নেতা এখন, তাই না? তো জামাতরাও এখন এগুলার নিয়ে খুব হাইলাইট করতেছে যে একেবারে দেশ চলে গেল, গোল্লায় চলে গেল। হ্যাঁ, এটা হচ্ছে যে গাজীপুরের মধ্যে ঘটনা ঘটতেছে, তাহলে গাজীপুরের মধ্যে কোনো কিছু যদি আমরা দেখি, কাল যদি দেখি যে না ঠিক আছে আরও নাশকতা হচ্ছে, তাহলে এইটা তো হিন্দু মুসলিমের ব্যাপার না, মানে তাদের একটা ব্যাপার হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে আবার একটা বাকবিতণ্ডা বা একটা ঝগড়া সৃষ্টি করে দেওয়া। ইসকনকেও তারা টেনে নিয়ে আসছে এখানে। তো দেখেন এখানে ফেস দ্য পিপলের মানে আগে আমি আরও একটা নিউজ আপনাদেরকে দেখাই। এই অক্টোবর 26, আজকে আমি এটা ভিডিওটা করতেছি অক্টোবর 28 তারিখ। তো আল আমিন সাকি, আই ডোন্ট নো যে উনি কোন গ্রুপের, বাট নায়েবে আমির উনি, আজাদি আন্দোলন বাংলাদেশ, মানে ওই যে কী বলে আমাদের ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চ যেগুলো আছে না হাদি, তো ওই মানে আজাদি জিনিসটা খুব পপুলার। এটা ওই ফ্রান্স থেকে পিনাকি সাহেবের কাছ থেকে এগুলো আসছে আর কি। তো দেখেন আমি বলতেছি না যে এটা আবার আজাদি আন্দোলন আবার পিনাকি বাবুর সংগঠন। তো উনি এখানে বলতেছে যে ইন্ডিয়া থেকে ইসকনের সক্রিয় সদস্য আজাদি আন্দোলন বাংলাদেশ এর শ্রদ্ধেয় আমির আতাউর রহমান বিক্রমপুরী হাফিকে ফোনে অকথ্য ভাষায় গালাগালাজ ও ইন্ডিয়া তুলে নিয়ে হত্যা করার প্রকাশ্য হুমকি দিল। হে প্রিয় দেশবাসী, কৃষক শ্রমিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, পেশাজীবী ও দেশপ্রেমিক আইনজীবী ভাইরা, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে দেশ ও মানবতা বিরোধী সন্ত্রাসী সংগঠন ইসকনের ব্যাপারে সুস্পষ্টভাবে অবস্থান ব্যক্ত করে তাদের নিষিদ্ধের দাবি তুলুন। দেখছেন, মানে কেন জানি আমার মনে হয় যে দেখেন ওই রাজশাহীতেও এরকম একটা জঙ্গি ধরা পড়ছিল। তো উনি যাওয়ার সময় মানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ বা র্যাব। তো উনি যাওয়ার সময় বলতেছে যে ভয় পাবেন না, আপনারা ওই শুনবেন, কার কথা শুনবেন? হাদির কথা শুনবেন। কার কথা শুনবেন? পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন। এবং দেখেন রাস্তাঘাটে যে এখন মধ্যরাতে যে মানে মিছিল মিটিং বা দাবি জানানোর যে আন্দোলন, মারপিট, গোলাগুলি, আগুনে পুড়িয়ে দেওয়ার যে আন্দোলন, এগুলো কিন্তু সব শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। পরে বুয়েটের ওরা আসলো, এসে বিএনপির তারেক রহমানের গোষ্ঠী উদ্ধার করলো, আমরা থামানোর চেষ্টা করলাম, সব রাতের বেলা, গভীর রাতে। মানে এটার একটা সূত্র কি আমি এই ভিডিওতে একটু বলে রাখি আর কি। এবং তারপরে আমরা দেখলাম ঢাকা কলেজ, সিটি কলেজ, সব গভীর রাতে। এবং এগুলোর সাথে আবার ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দৌড়াদৌড়ি, মারামারি, গ্যাপে রাতে হচ্ছে আর কি। এবং ইস্যুগুলো সব মানে পাগলাটে ইস্যু। এবং গতকালকে আমরা দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটির মেয়েরা মানে হিজাব পরা, হিজাব 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 হিজাব, মানে কে কি বলছে, গভীর রাতে তোদের বাড়াইতে হবে কেন? দিনের বেলা আছে না, সকাল 7টা থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত, মানে বিকাল পর্যন্ত তোরা আন্দোলন করে বাংলাদেশ জ্বালায় পুরে ছারকার করে দে। যমুনাতে ডক্টর ইউনূস থাকে, তার বাসা ঘেরাও কর, আন্দোলন কর, নানা রকমের অবরোধ কর। মানে ইট পাটকেল মারে হচ্ছে যে তারা ওই ভৈরব জেলা চায়, এই কারণে হচ্ছে যে ওখানকার ট্রেন থামিয়ে অবরোধ করছে, ট্রেন মানে নাই অবরোধ। এই মানে ইঞ্জিনের ওখানে চালক টালক আছে, বড় বড় পাথর মারতেছে ভাই। এরা নাকি সব স্কুলের। ওখানে সিটি ইউনিভার্সিটি বা ড্যাফোডিল ইউনিভার্সিটি, মানে রাতের বেলায় অশান্তি, গাড়ি পোড়ায় দিচ্ছে, মানে মাইক্রোবাস পোড়ায় দিচ্ছে, বাস পোড়ায় দিচ্ছে, গোলাগুলি করতেছে। মানে আমি ডক্টর ইউনূসকে বলবো যে ভাই আপনারা নিয়ম করেন যে রাতে যদি ছাত্র নামধারী কেউ রাস্তায় নামে একদম টিসি দিয়ে বের করে দেন। টিসি মানে হচ্ছে যে কি বলবো, ওই যে ওই ইউনিভার্সিটি বা কি বলে কলেজ বা স্কুল বা ওই মাদ্রাসার মধ্যে আমরা দেখছি, হাটহাজারী মাদ্রাসার মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপে কি বলছে, বাস রাতের মধ্যে সারা রাত ধরে মারামারি। রাতে আমরা শান্তিপ্রিয় মানুষ, রাতে বের হইলেই কিন্তু একদম ওই ছাত্রের 12টা বাজায় দেন। বা ওই যে কিশোর যারা আছে তাদেরকে আবার ওই জেলে টেলে নেওয়া যায় না, তাদের আবার ক্যারেক্টারিস্টিক ঠিক করার জন্য আবার একটা শেল্টার আছে, ওই জায়গাতেই নিয়ে তাদের মানে কাউন্সেলিং করা হয়। তো ওই সব জায়গা না, ছাত্র নামধারী কেউ নাইমে একটা ঢিল মারবে বা রাতে একটা গোলাগালি করবে, একটা আগুন জ্বালাবে, দাবি দাওয়া করবে, হিজাব হিজাব। রাজশাহীতে মানুষ 8টা বাজে ঘুমায় যায় ভাই, 10টাতে হচ্ছে গভীর রাত রাজশাহীতে, 12টা 1টার পরে ভূত বাইরে না রাজশাহীতে। আর ওই ছাত্রীরা রাত 1:30 2টার সময় এখানে ওই হিজাব হিজাব করে বেড়াচ্ছে। আমি মানা করতেছি না, যৌক্তিক সব কিছু আপনারা দিনের বেলা করেন,
সকাল পর্যন্ত ওয়েট করেন না ভাই, মানে কে চাবি দেয় আপনাদেরকে? টাইম জোনটা খেয়াল করেন, মানে বাংলাদেশে যখন গভীর রাত তখন ওই ইউরোপ ফ্রান্স খোলা, মানে পিনাকি ভট্টাচার্য, তারপর হচ্ছে যে ইলিয়াস হোসেন হচ্ছে আমেরিকা খোলা, ওখানে সজীব ওয়াজেদ যায় আমেরিকায় থাকে সেটা খোলা, মানে ওরা হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ার শুরু হয় এইগুলাকে রাতে নামায় দেয়। টিউলিপ ওখানে বসা, মানে ইউরোপে, মানে শেখ রেহানা ওখানে বসা। দিনের বেলাতে আজকে দেখলাম যে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের মারামারি, এটা আবার ওই সম্ভবত মানে দিল্লি থেকে আসছে। তো দেখেন এখানে উনি মানে ইসকন টিসকন নিয়ে এগুলো বলতেছে, ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের কাউকে দেশ ও মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ড সম্পৃক্ত দেখতে পেলেই তাকে গণধোলাই দিয়ে নিকটস্থ থানায় অর্পণ করুন। মানে বুঝতে হবে ভাই, মানে আমরা আমাদের সবচেয়ে মহব্বতের জায়গাটা, ভালোবাসার জায়গাটা হচ্ছে যে এই সুন্নতি লেবাস, মানে দাড়ি টুপি, মানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা দিনের দাওয়াত যারা দেন আর কি। তো আপনারা যদি বিপথে যান তাহলে তো আমাদের আসলে কষ্টের সীমা নাই। ভিডিওগুলো একটু দেখবেন এবং শেয়ার করে দেবেন, মানে এগুলা শঙ্কার জায়গা থেকে এগুলি বলি আর কি। তো দেখেন এইটা ইসকনের উনি নিষিদ্ধ চাচ্ছেন, এগুলি খুব কানেক্টেড আর কি, ওই গাজীপুর, তারপরে মুফতি এবং যারা ওই মুফতিকে মানে মহিবুল্লাহকে ঢাকায় নিয়ে আসছে, ওই রকম একটা দাড়ি টুপির একটা গ্রুপ ছিল আর কি। তারা পুলিশকে বলতেছিল যে আমরা এই তার লোকজন, মানে আমাদের উপরে হ্যান্ড ওভার করে যান আর কি। তো মানে ওই ইয়ে থেকে পঞ্চগড় থেকে যে পুলিশ যারা আসছিল তারা বলতেছিল যে না, ওনার লিগ্যাল লোকজন থাকতে হবে, গার্জিয়ান থাকতে হবে। তো উনি আবার মুফতি সাহেব আবার বলতেছে যে মহিবুল্লাহ সাহেব বলতেছে যে না, তাদেরকে না দিলে আমার বড় ছেলের কাছে আমি যাব না, ছোট ছেলের কাছে যাব। মানে যারা ছিল সাথে তারা ভিডিও টিডিও করে একাকার, এবং তারা এই পুলিশ যারা সাথে ছিল তাদেরকে চোর বানাইতেছে। তো এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা, মানে আপনাদেরকে এমন কানা করে দিবে যে আপনাকে আসলে উদ্ধার করতে চাচ্ছেন, মানে আপনাদেরকে বলবে যে তাকেই মাইরা হলো। তো এরকম একটা অবস্থার মধ্যে মানে বাংলাদেশ চলে গেছে, এবং এগুলো দেখে তো আমাদের শত্রুপক্ষকে তারা মজা পাচ্ছে, হাসতেছে যে বাহ, চিন্ময়কে আটকাইছিল, লাগাও সালে, এখন ইসকন নিষিদ্ধ করো, তারপর তোমাদের 12টা বাজাচ্ছি। তো এখানে দেখেন এই ভাইটা যাচ্ছে যে, তো ওনার হাতে মানে হুমকি দিচ্ছে বলতেছে, এবং ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়ার নাম্বারটাও মোবাইলের মধ্যে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, যে উনি কিন্তু ওই নাম্বারটাও এখানে শো করতেছে। এবং কথা শুনে কিন্তু আমরা তো কলকাতার ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা বুঝি না, বুঝি তো। গাড়িতে করে যাচ্ছেন এবং ঠিক ওই 26শে অক্টোবর এই ভিডিওটা ছাড়ছেন যে ওই ইসকন নিষিদ্ধ করে এবং তাকে হুমকি দিচ্ছে এই সেই। আমরা একটু দেখব। আপনার পরিচয় দেন ভাই, আপনি কে বলছেন? দেখেন এই নাম্বারটা ইন্ডিয়ার। হ্যাঁ, তাহলে ইসকনের এইসব হুমকি দেওয়া, এটা যদি একটা মুফতিকে মানে মহিবুল্লাহকে যদি নাটকের একটা ড্রামা করা হয়, তার মুখ দিয়ে ইসকন বের করে দিয়ে ইসকন নিষিদ্ধের এটা যদি চাওড় করে দেওয়া হয়, এবং এই গ্রুপটা এখানে আলামিন সাকি যেই মানুষটা আর কি, এবং ওই তার যে পরিচয় আর কি, নায়েবে আমির, উনি বলতেছেন আলামিন সাকি, নায়েবে আমির, আজাদি আন্দোলন বাংলাদেশ। তো আমার তো মনে হয় যে এই লোকগুলাও ইনভলভ আছে এর মধ্যে। তো তাকে হুমকি দিচ্ছে, কি বলতেছে, এবং এই কথাটাও কিন্তু আসলে মনে হচ্ছে না ইন্ডিয়া থেকে করলে। তো ওই দাদা বাবুদের কথা আমরা বুঝি, মানে তাদের টোন, তাদের মানে স্টাইল। মানে এটা মানে ইন্ডিয়ার নাম্বার, কিন্তু ইন্ডিয়া থেকে সামান কথা বলতেছে, তার ল্যাঙ্গুয়েজ কিন্তু পশ্চিমবঙ্গের মানে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিন্তু না, কলকাতা পশ্চিমবঙ্গ এটা না। তো দেখেন এখানে সাগর সাহেব ফেস দ্য পিপলের মধ্যে উনি আবার গাজীপুরে 13 বছরের মুসলিম কিশোরী ধর্ষিত হিন্দু যুবককে বাঁচানোর চেষ্টা পুলিশের, মানে ঘুরে ফিরে ওই পুলিশ হচ্ছে যে শালা সব মানে নাটের গুরু, ব্যাপারটা এরকম। সাগর সাহেবও লেগে পড়ছে আর কি। তো দেখি কি বলে। গেল 15ই অক্টোবর গাজীপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা। 13 দিনের ঘটনা, 15ই অক্টোবর মানে হচ্ছে যে এখন থেকে 13 দিন আগের ঘটনা। মাত্র 13 বছরের কিশোরী আশামণিকে ধর্ষণ করেছে হিন্দু যুবক জয়কুমার দাস। ফেস দ্য পিপল কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড এই ঘটনা নৃশংসতা জনসম্মুখে তুলে ধরার পর থেকেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
কিন্তু পরিস্থিতি তখনই নাটকীয় মোড় নেয় যখন বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বলা হয় কিশোরী ও অভিযুক্ত যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং ভাই আমি আর এটা দেখতে চাই না। হ্যাঁ, আপনারা যারা ইয়াং জেনারেশন জেনজি টেনজি এগুলি কথা বলেন না, তো মানে খুব বিরক্ত লাগলো। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমি একটু যাই, মানে ব্যাকে যাই। তো আমি সার্চ করেছিলাম যে গাজীপুরে মুসলিম কিশোরী ধর্ষণ হিন্দু, মানে এটা দিয়ে। তো দেখেন এখানে ওই শেখ আহমদুল্লাহ, মানে উনি তো জামাতের লিডার, উনিও আয়সা পড়লেন, ওয়াজ করতেছেন গাজীপুরে মুসলিম মেয়েকে ধর্ষণ করলো হিন্দু, মানে ওনাদের ফতোয়া তো রেডি থাকে আর কি, মানে এই যে গরম করে দেওয়া। আহমদুল্লাহর হুঁশিয়ারি, সার্চ দিলে দেখবেন গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মুসলিম নারী ধর্ষণের প্রতিবাদে সমাবেশ। এটা ওই বায়তুল মোকাররমের ওই দিকের একটা গেট আর কি। তো এখানে প্রচুর মানে একজন দুইজন না, প্রচুর মানুষ এখানে হুমকি ধামকি দিচ্ছে এবং লাগাই দিচ্ছে আর কি, মানে কোমলমতি যারা তাদের ওয়াজ এগুলি শোনে তাদেরকে লাগাই দিচ্ছে যে ভাই এরকম। পুলিশ যেটা বলছে এটাতে আমি অ্যাগ্রি করি অনেকটা, কারণ হচ্ছে যে ইয়াং মানে কিছু গ্রামের যারা ঢাকাতে আসে, বিশেষ করে মেয়েরা আর কি, তো ওই কি বলে মানে কিছু ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা একটু বেটার মানে পয়সা খরচ টরচ করে তারা একটা বেটার এডুকেশনাল এনভায়রনমেন্টের জন্য তারা ওই সব জায়গাতে ভর্তি হয়। বলতেছি না যে তারা সবাই সলভেন্ট আর কি, মানে প্রাইভেট ইউনিভার্সিটি তো এক্সপেন্সিভ, তো তারা মানে খুব অ্যাম্বিশিয়াস হয়ে যায় আর কি। তাদের লাইফস্টাইল গ্রামে একরকম ছিল, হঠাৎ করে যখন এরকম একটা চাকচিক্যময় একটা প্রাইভেট ইউনিভার্সিটি দেখে আর কি, মানে তারা মানে মনে করে যে ভাই তারা একটা বিশাল একটা বড় একটা জায়গাতে চলে আসছে। তো তারা লাইফস্টাইল চেঞ্জ করতে গিয়ে মানে প্রেমের ফাঁদে পড়ে আর কি, এবং এই প্রেমের ফাঁদের মধ্যে মডার্ন মানে আলট্রা মডার্ন কিছু মানে জেনজি বলবো না কি বলবো, তারা মানে ওই বাছ বিচার করে না, মানে অল্প বয়সের মধ্যেও মানে প্রেম করে, মানে শিক্ষকের সাথেও প্রেম করে, আবার হচ্ছে যে ওই মানে অন্য ধর্মের যারা আছেন তাদের সাথেও প্রেম করে। প্রচুর মানুষ আছে। মেয়েদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি না, ছেলে মেয়ে বোথ, মানে একটা ছেলে মানে মুসলিম দেখা যাচ্ছে মেয়েদের সাথে মেয়েদের বেলাতে বেশি হয়, কারণ হচ্ছে যে তাদের আসলে এটা একটা মানে মন মানসিকতা বা একটা রুচির একটা অবক্ষয় আর কি। ইয়াং যারা স্টুডেন্ট তারা এখানে ঢাকাতে থাকার ওইরকম ঢাকার মধ্যে পরিবেশটা এখানে পায় না, মেসে থাকে, এবং তাদের মেসগুলিও ওইরকম এই উত্তরা বা ওইদিকে আসলে আর এই প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো তারা এইসব ছোটো মানে বাসা বাড়িতে এরকম থাকে, এবং মানে দেদারসে মানে তাদের ফ্রি মিক্সিংটা খুব আমরা হতে দেখি। তো এরকম মানে কেস না হওয়ার কোনো কারণ দেখি না। তো এইটা যদি ঘটে তাহলে আমি তো মনে করবো যে এত এটার সংখ্যা, মানে দুইজন পার্টনারের মধ্যে যদি একজন বলে যে না আমার সাথে বিট্রে করছে, তাহলে ফাঁসাই দিই, তাহলে কীভাবে বলবো যে না আমাকে মানে করছে, মানে ধর্ষণ করছে? তাহলে এইটা তো আপনি ওই মানে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে আবার একটা দাঙ্গা ফ্যাসাদের একটা ব্যাপার চলে আসবে। এবং আপনারা ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা গেলে আপনারা দেখবেন যে ওখানে ফ্রি মিক্সিংটা একদম মানে নর্মাল। তাহলে ওখানে তো আসলে ওই হিন্দু মুসলিম মানে বৌদ্ধ খ্রিস্টান এগুলোর কোনো বাছ বিচার নাই। বাংলাদেশে এখন এগুলি কেন হচ্ছে? কারণ হচ্ছে যে 5ই আগস্টের পরে আগে এগুলো ছিল না, আগে এগুলো হয়তো এগুলো মানে কভারেজ পাইতো না। এখন হচ্ছে যে সবাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। জামাতে ইসলামের কিন্তু কোনো সাহস নাই, ইসলামী আন্দোলনের সাহস নাই, খেলাফত আন্দোলনের সাহস নাই যে বুক ফুলায় বলে যে বাংলাদেশকে তারা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবে, সুদ উঠায় দিবে। মানে আমি আমার পোস্ট এখানে দিয়েছি আর কি, যে আপনারা যদি কি পলিটিক্স করেন ওখানে ওই যে অ্যাম্বাসেডার বা হাই কমিশনার বা কারা কারা আসে এদের সাথে বৈঠক করে লোগো মুছে ফেলতে হয় আপনাদের। ক্ষমতায় কি আসলে যাওয়াটা এতটা জরুরি? দাড়ি টুপি পরে আসলে মানুষজনকে বলবার ব্যাখ্যা দেওয়াটা মানে উচিত না। জামাতে ইসলামী আসলে ভুল করতেছে, মানে নায়েবে আমিরকে মানে ইলিয়াস হোসেন অলরেডি কিন্তু মানে আমরা বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি, মানে উনি বলেছেন যে মানে রয়ের এজেন্ট হচ্ছে যে নায়েবে আমির মানে তায়েব সাহেব, এবং সেই লোককে আবার উনি আমেরিকাতে মানে সাক্ষাৎ করতেছেন, মানে জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করতেছেন। তো বন্ধুরা আপনারা আসলে কমেন্টে জানান, মানে করাচির মধ্যে বা পাকিস্তানে এইসব দেখেছি যে ইমাম সাহেব
ভারতের রয়ের এজেন্ট হিসাবে ওখানে 20 বছর 25 বছর 30 বছর থেকে ওই এলাকার মধ্যে দাঙ্গা ফাসাদের ব্যবস্থার মানে সুযোগ করে দিয়েছিলেন আর কি। তো বাংলাদেশে আবার এটা হচ্ছে কিনা, এবং মুফতি মহিবুল্লাহ সাহেব মানে ওনার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে সবাইকেই কি আসলে আরও বড় ধরনের ইন্টারোগেট করা উচিত কিনা। এবং বন্ধুরা আমার মনে হয় যে বাংলাদেশকে আসলে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, মানে ইলেকশনটা আসলে ডিলে করানোটাই এটা মানে উদ্দেশ্য হইতে পারে, বা ইলেকশনটা না করানো। এখানে মানে কারা কারা ইনভলভড আছে আপনারাই জানেন আর কি। এবং সাথে হচ্ছে যে বাংলাদেশকে একদম মানে থমকে দেওয়া, বাংলাদেশকে একদম একঘরে করে দেওয়া, বাংলাদেশকে একদম থামিয়ে দেওয়া, অর্থনৈতিক অবস্থাটা একদম ভেঙে চুরমার করে দেওয়া, এগুলি যাদের উদ্দেশ্য। কারা এটা তো আসলে মানে এই ভিডিওতে বলার মানে আমি বারবার বলি আর কি, এখানে আর বলতে ইচ্ছা করতেছে না। তার মনে হয় যে আমরা একটু সজাগ থাকি। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের প্রচণ্ড সজাগ থাকতে হবে। গোয়েন্দা বাহিনী আপনারা প্রচণ্ড কাজ করেন। প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এগুলোর মধ্যে আপনারা গোয়েন্দার মানে শাখা তৈরি করেন। বাংলাদেশে যেন মারামারি কাটাকাটি না আমরা দেখি, মানে দুইটা গ্রুপের মধ্যে অবিশ্বাস, হানাহানি, মারামারি রাজনৈতিক দলগুলোর মধ্যে, এগুলো যেন না হয়। বাংলাদেশের গোয়েন্দাদের আসলে উচিত হবে যে আপনারা প্রত্যেকটা সেক্টরে কাজ করেন, মানে দুই গ্রুপের মধ্যে যেন মানে অবিশ্বাস, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলি না হয়। এবং বিশেষ করে রাতের এই অনাচারগুলি মানে দাবি মিছিল এবং আগুন জ্বালানো এগুলি যেন মানে বন্ধ হয়, এগুলির ব্যবস্থা করেন। এবং প্রশাসনের এখন উচিত হবে যে ছাত্র নামধারী মানে গভীর রাতে বা মাঝরাতে বা সন্ধ্যায় ভোর রাতে কখনোই রাস্তায় যেন নামতে না পারে। মানে সেই ইউনিভার্সিটি কলেজ স্কুল মাদ্রাসার মানে যেই ছাত্র যদি আপনারা পান একদম ডাইরেক্ট স্টুডেন্টশিপ বাতিল করে দেবেন। এইটা আপনারা করেন, দেখবেন যে এই কোনো আন্দোলনের রাস্তায় নামবে না। অনেকে বলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে আগামী নির্বাচনে এই 10 ট্রাক যেরকম আমরা চিটাঙে অস্ত্র পেয়েছিলাম, মানে 10 ট্রাক কেন 15 ট্রাক 20 ট্রাক 50 ট্রাকও অস্ত্র পাওয়া যাবে। এবং তখন ভারত আবার চিৎকার করে উঠবে, বলবে যে এটা তো আমাদের এগেনস্টে ব্যবহারের জন্য এই তারেক রহমান নিয়ে আসছে আর কি। তো পাটোয়ারিরা তখন কি বলবেন আপনারা একটু চিন্তা করেন। তো যাই হোক, আপনারা ভাবেন, মানে ভাবতে দোষ নাই, মানে ইয়াং জেনারেশন যারা আছেন মানে ভিডিও বন্ধ করার দরকার নাই। যেভাবে বলতেছে আপনারা একটু কেয়ারফুলি মানে ভিডিওগুলো দেখেন, নিজের সাথে কথা বলেন। বন্ধুরা আপনারা ভাবেন, আমার মনে হয় যে ভাবতে দোষ নাই। এবং ভেবে যদি আসলে নিজের সাথে কথা বলে যদি আপনারা মানে ঠিক বুঝতে পারেন যে আমাদের মানে বন্ধুরা কারা আর শত্রুরা কারা, এটা মানে বিচার করে এবং চিনে নেওয়াটা খুব জরুরি। এবং এখন যেটা চলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের শত্রুপক্ষ বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না, আপনাকে আমাকে ঘুমাতে দিবে না, এটাই হচ্ছে তাদের প্ল্যান। তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে ভিজিট করবেন, সেখানে অন্যান্য বিষয়ের উপরে ভিডিও আছে সেগুলোও দেখবেন। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।